আমারই কথা বলি নাই, খুব সহজ সরলভাবে ওনাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম। তার মধ্যে আমার বলার উদ্দেশ্য ছিল যে এত এত যোদ্ধা এলো যারা যুদ্ধ করে মারা গেল, হঠাৎ দেখছি তোমার মধ্যে আবার রাম নাম লেখা গায়ে, কারণটা কি? তুমি আবার মায়াবী না তো? কারণ এই জগৎটাই তো মায়াবী জগৎ, এই রাক্ষসকুল, এই যে লঙ্কা ধাম, এটা মায়াতে আচ্ছাদিত। আর যদি তুমি সত্যকারের ভক্ত হও তাহলে তোমার গুরু কে? এটা আমার মূল প্রশ্ন ছিল। বাকিগুলো যা বলেছে বলুক, ওতে আমার কিছু যায় আসে না। ওনার জ্ঞানভাণ্ডার খুলে দিয়ে যুক্তি মোতাবেক যেমন পেরেছেন তেমন বলেছেন, ওতে আমার কিচ্ছু দুঃখ নেই, আপত্তি নেই। কিন্তু আমার আফসোস যে কোথায় শিখেছো তোমাদের গুরু? তোমার গুরু শিব। কোথায় শিখেছো? কোন গুরু তোমাকে শিখিয়েছে? এটা জানো না তুমি? এগুলো শাস্ত্র বলেছেন যে গুরু হচ্ছে রাবণের গুরু শিব, তোমার নয়। এগুলো গল্প শোনা, গল্প করো না, জানতে হয়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মায়ের তুল্য গুরু আর ত্রিজগতে নাই। তোমাকে সাজিয়েছে কে? তুমি যে যুদ্ধে আসছো, যে সাজিয়েছে, যে রাম নাম অঙ্কন করে দিয়েছে, তিনি হচ্ছে তোমার গুরু। সেইটা জানতে চেয়েছিলাম। যাই হোক, উনি ওনার মতো বলে ফেলেছে, কিন্তু তুমি এটা জেনে নিও ভালো করে যে তরুণীর গুরু কে। এরপরে বলতে বলতে অনেক কথা আমাকে বলেছে যে আমার বাবা রাজা দশরথ, সে নাকি অন্ধমুনির পুত্র সিন্ধুকে বধ করেছিল। বধ করার পর তাতে যে ব্রহ্মবধের পাপ জন্মালো, সেই পাপকে ধ্বংস করবার নিমিত্তে কি করতে হবে? না তো রাম নাম করতে হবে। তার জন্য উনি গেলেন বশিষ্ঠের আশ্রমে। বশিষ্ঠ ছিল না, তার ছেলে ছিল বামদেব। তিনি 3 বার রাম নাম করিয়েছেন। তার জন্য সে চণ্ডাল হলো কেন? গাধা। তোমার এইসব জানার কথা নয়, তবু তোমাকে বলছি যে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। যার বিশ্বাস নেই মনের মধ্যে, সে কেন 3 বার রাম নাম করালো? বিশ্বাস থাকলে তাকে চণ্ডালের কুলে জন্ম নিতে হতো না। কেন? না তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করিলে হয় প্রেমের অঙ্কুর। সেই বিশ্বাসটা বামদেবের মধ্যে ছিল না বলেই তিনি 3 বার রাম নাম করিয়েছিলেন, যার জন্য তাকে চণ্ডাল কুলে যেতে হয়েছে। যাই হোক, অনেক কথা বলেছেন, সেসব কথার ব্যাখ্যা বিস্তার বা উত্তর দিয়ে আপনাদের সামনে আমি তার জমা খরচ করার চেষ্টা করব। কিন্তু এর কথাগুলো, এর বিষয়টাকে কেমন হলো জানেন? আমি যা জানতে চেয়েছিলাম সেই জানাটা বাদ দিয়ে উনি উনার মতো বলতে শুরু করলো। সেটা কেমন? না তো আমাদের দেশের হরি ঘোষ বলে একটা লোক আছে, তার এই ছেলে হবে হবে করে 13টা মেয়ে হয়েছে, বুঝলেন? এইবার হবে এইবার হবে করতে করতে 13টা মেয়ে। এখন মেয়ে মানে তো বড্ড জ্বালা, যার ফলে ও কয়েকটা মেয়ের বিয়ে দিয়েছে বিহারে। বিহারিদের এমন একটা স্বভাব বা এমন একটা অভ্যেস যে ছেলে পেলের মা না হলে আর দেশে আনবে না। মানে বিহারিদের অন্তরে ভয় যে বাংলার বুকে গেলে আর যদি না আসে, এই ভয়ে কিছুতেই আসতে চায় না। এখন 15 বছর 20 বছর আগে বিয়ে হয়েছে, ছেলে পেলে বড় হয়ে গেছে। তা শাশুড়ি 15 বছর 20 বছর আগে যেমন ছিল তেমন থাকবে? কারো থাকে না, এ তো প্রকৃতির গুণ, সে তো একটু টালমাটাল হবেই। তা এসেছে বেড়াতে, এসে
শাশুড়িকে প্রণাম করতে গিয়ে দেখছে চুলগুলো আগে যেমন ছিল এখন তা নাই, মানে সব সাদা হয়ে গেছে। তো এক দেশের বুলি আর এক দেশের কালি, আমাদের দেশের কালি আর ও দেশের তো বুলি, যার জন্য বলছে আরে মাইজি আপকা বাল বিলকুল সাদা হয়ে যাইয়ে। শাশুড়ির খারাপ লেগেছে, বলে কি রে এ কি জামাই? তা শ্বশুরের সামনে গিয়ে বলছে তোমার জামাই তো ভালো না। বললো কেন? না তো এইভাবে এই কথা বলছে, বলছে শোন তোর বসাও যে ভালো না, মানে যে যা বোঝে। শ্বশুরে বলছে আসলে তোর বসাও ভালো না, মনে করছে ও দেখেছে মাল। তা নয়, আমি তেমন জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি খুব জিস্ট, একদম অল্প কথায় উত্তর হয়ে যাবে। তবু তোমাকে বলছি তুমি এখনো সাবধান হও, তোমার এই গানাগান আসেনি। তরুণীর ভূমিকা পালন করতে গেলে ভক্তের আশ্রয় নিয়ে ভক্ত ভাব ধরে রামের সঙ্গে আলোচনাটা করা শিখতে হয়। যাই হোক, কথার ভাব অল্পে সারি, সুর পাঁচালিতে ভাব ধরি, আস্তে আস্তে হবে কবির বল। ওগো আমার কণ্ঠী ধারিণী চরণ নমস্কার করি, একবার উচ্চ স্বরে বলুন হরি হরি বল। দাঁড়ি রে না দাঁড়ি রে দানা দিরে না 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 দিরে না 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 দানা দিরে না 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 দাঁড়ি রে না দাঁড়ি রে দানা দিরে না 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 দিরে না 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 দানা দিরে না 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 দিরে না না দাঁড়ি রে না না দিরে না 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 দিরে না না দাঁড়ি রে দানা দিরে তা না না দিরে না না দাঁড়ি রে না না দিরে না 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 দিরে না না দাঁড়ি রে দানা দিরে না 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 দিরে না না দাঁড়ি রে দানা দিরে না না দাঁড়ি রে দানা দিরে না 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 রে দিরে না 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 দানা দিরে না 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 দাঁড়ি রে না দাঁড়ি রে দানা দিরে না 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 দিরে না 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 দানা দিরে দানা না। আমার ভাবের ঘরে গাবের কালি, আমার ভাবের ঘরে, বেশ বেশ আমার ভাবের ঘরে গাবের কালি এ মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে। ও আরে ওরে পাগল মন ও আমার ভাবের ঘরে, আমার ভাবের ঘরে ভাবের কালি কালি মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের কালি মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে ভাবের কালে মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের কালে মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে ভাবের ঘরে গাবের কালে মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে। দুধের মতো সাদা কাপড় আমার এই দুধের মতো, দুধের মতো সাদা কাপড় কালো করেছে আমার দুধের মতো সাদা কাপড়, আমার দুধের মতো সাদা কাপড় কালো করেছে, লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের কালে
লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। গাবের ঘরে গাবের কানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কানে। গত বছর ভাদ্র মাসে মনসা পুজোর গান করতে করতে প্রায় ৮-১০ পালা গান। তখন গান মানে তো দেহ পরিশ্রম তো থাকে, জামা কাপড় ময়লা হয়। ৪-৫ পালা গান হয়ে গেছে। আমরা গান করেছি গৌরাঙ্গনগর ঘোষপাড়া নবদ্বীপে যে গৌরাঙ্গ সেতু তার এপারে। পরের দিনে গানটা হচ্ছে সেতুটা পার হয়ে ওপারে হালদার পাড়ার হরি মন্দিরে গান। তা আমি আর তুফান বিশ্বাস দুজনে চিন্তা ভাবনা করলাম, পরপর গান করতে করতে যাচ্ছি, তা সকালবেলায় গিয়ে জামা কাপড় কেচে দেব, একটু শুকোবে, বিকেলে সেই জামা কাপড় পরে আবার গান করব। সকালে হেঁটে গিয়ে একটা হালদার বাড়ি জায়গা পেয়েছি, চামড়ি খেয়ে বলছি, দিদি একটা বালতি দেবেন তো, আমরা একটু জামা কাপড়গুলো কেচে দেবো, মেয়েটা খুব ভালো। তো বলে, ছি ছি, আমার বাড়িতে এসে আপনারা কাচবেন কেন, আমাকে দিন। আমরা জামা কাপড় দিয়ে বললাম, দিদি একটু কেচে কুচিয়ে রং লাগিয়ে দিয়েন। দিয়ে একটু কাত হয়েছে, ঘুম এসে গেছে। ও মেয়েটা কেচে কুচিয়ে ভেবেছে রং কি, মানে জীবনে নীল উজ্জ্বলা কিছু ব্যবহার করেনি। ও সিদ্ধান্ত নিয়েছে আমাদের মিনিষেরা তো সাদা সুতো জ্বালা নেই, ঘরে নাদা ভর্তি গাব আছে, চুবড়ে মেলে দেয়, হয়তো রং তাই হবে বলে জামা কাপড় গাবে চুবড়ে মেলে দিয়েছে। ভালো ভালো। হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে দেখছি সর্বনাশ, যা ময়লা ছিল তো ভালোই ছিল, যা সব চলে গেল। ঠিক দশা তাই। ওরে দুধের মতো সাদা কাপড়, আমার এই দুধের মতো সাদা কাপড় কালো করেছে। আমার দুধের মতো সাদা কাপড়, দুধের মতো সাদা কাপড় কালো করেছে, লাগিয়ে দিয়েছে। বাবের ঘরে গাবের কানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। গাবের ঘরে গাবের কানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আমাদের দেশে একটা ছেলে, তার নাম জয়ন্ত। ছেলেটা পরপর মেয়ে দেখছে, বিয়ে করবে, তো 50টা মেয়ে দেখা হয়ে গেছে, একটা মেয়ে পছন্দ হয় না। বেশ বেশ। আমরা শুনি শুনি ভাবছি কেমন মেয়ে নেবে রে, এত মেয়ে দেখে পছন্দ হয় না। তো যাই হোক, কয়েকদিন বাদ দিয়ে আমাদের বাড়ির সামনে একটা দুর্গা মন্দির, প্রাইমারি স্কুল, সেখানে একটা রামযাত্রার দল এসেছে। রামযাত্রার দল মানে তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কৌশল্যা, কৈকেয়ী, রাজা দশরথ, সীতা, অনেক কিছু সাজতে হয়। নল, নীল, গয়, গবাক্ষ, জাম্বুবান, হনুমান, এসব সেজেগুজে গান করতে হয়। তা যে মেয়েটা সীতা সেজেছে, ওই মেয়েটাকে দেখে ছোড়া বসে বসে ভাবছি, আহা, এই মেয়েটা হইলে গা হইতো, কিন্তু মাল আসলে হিজড়ে, ও সেই যে সীতা করছে, ও তো তা জানে না। দেখে একটা হিজড়ে মেয়ে তারে করিতে চাই গো বিয়ে। এ দেখে একটা হিজড়ে মেয়ে তারে করতে চাই গো বিয়ে। মেয়ের কাছে গেছে গো ধেয়ে, মেয়ের কাছে গেছে ধেয়ে, তখন পোশাক খুলেছে। ওরে পোশাক খুলেছে গো মেয়ে, পোশাক খুলেছে গো মেয়ে, পোশাক খুলেছে, লাগিয়ে দিয়েছে। গাবের ঘরে গাবের কানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। গাবের ঘরে গাবের কানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। গাবের ঘরে গাবের কানে। এ ভাইয়ের জবাবে জানলাম, জবাবে জানলা
এসে সাথের কবি গানে জবাবে জানলাম, এসে সাথের কবি গানে জবাবে জানলাম। দাদা গো বলতে বলতে বলে গেছে, যা শুনতে পেলাম কানে, একে একে বলে যাব ভাই বিবিধ বিধানে। কি বললো? হে রাম তুমি নাকি ব্রহ্মচারী, তুমি ভগবান নাম ধরো, আমার ভগবান শোনো অতঃপর ভগবান হয়ে কেন নারী নির্যাতন করিলে? ও গো আমার রামচন্দ্র বল আমায় খুলে। কোন নারী বলুন তো, কোন নারীকে নির্যাতন করেছি আমরা? তা বোধহয় বলেনি না, এক কথায় বলেছে, হে ভগবান, হে ব্রহ্মচারী, তুমি ভগবান হয়ে ব্রহ্মচারী হয়ে নারী নির্যাতন করলে কেন? ভগবান কখনো নারী নির্যাতন করে না, এটা ভুল। যার নামটা শূর্পণখা গো, একদিন পঞ্চবটি বনে এসে দেখা দিয়ে দাঁড়ায় রামের সামনে, বলে হে পুরুষ, হে নাগর, তোমার কাছে গাই। ও গো আমার পুরুষ, আমি স্বামীর রূপে পেতে চাই। রামই বলল, ও গো নারী হবে না, হবে না। এক নারীর লীলায় আমার শোনো না, একমাত্র সীতা শ্রেষ্ঠ, আমি অন্য নারী না চাই। যাও না দাঁড়িয়ে আছে দূরে আমার গুণের ভাই। কে না তো লক্ষণ ধানুকি দাঁড়িয়ে আছে, তার কাছে যাও। লক্ষণের কাছে গিয়ে দিলে দর্শন, স্ত্রী রূপে বরণ করো, শোনো গো লক্ষণ। লক্ষণ বলল না, এটা সম্ভবপর নয়, কেননা আমার ঘরের ঘরণী ঘরে আছে, যার নাম উর্মিলা। তুমি ফিরে যাও নারী, আমি গ্রহণ তো করব না। তথাপিও ছোড়ার পিসি কথাটি মানে না। এই যে ছোড়া আজকে তর্ক করছে, হ্যাঁ এর পিসি স্বামী রূপে পেতে চাই, আমার স্বামী নাই, আমার স্বামী মেরে দিয়েছে আমার যেজন ভাই, যার নামটি রাবণ রাজা গো। আমার স্বামীকে মারিল, যার নামটি অক্ষয় কুমার শাস্ত্রে লিখে দিল। এই তরুণী, আমার জানার কথা, তোর জেঠু তোর আপন পিসে মশাইকে মারলো কেন? পিসিকে বৈধব্য যন্ত্রণা দিয়েছে কেন? যার পক্ষ হয়ে
আজকে তুই আমার সঙ্গে লড়াই করতে এসেছিস, সেই জেঠু তোর পিসে মশাইকে মেরেছে কেন? লিখে নে, কাজে দেবে। শূর্পণখাই যখন বারবার নিষেধ করে ভাই, কিন্তু শূর্পণখাই আমার কানে শোনে নাই। বলে না, আমি স্বামী রূপে ধরব লক্ষণ, তোমারে ছাড়ব না। স্ত্রী রূপে আমায় তুমি গ্রহণ